সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে আমাদের আইএসএল এবারে হবে ক্লাব জোটের সম্মিলিত প্রচেষ্টার ফলে। সমস্ত ক্লাব মিলে এবার আইএসএলটা সংগঠিত করবে। এই বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে ক্লাব জোটের একটা চুক্তি হয়েছে যে 4 বছর পর্যন্ত এই মডেলে খেলা হবে। যদিও ক্লাবগুলো যদি চায় 2 বছর পরে তারা এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে, মানে যদি যাদের মনে হয় যে এটা যথেষ্ট লাভজনক নয় বা তারা কন্ট্রোল করতে পারছে না বা ভালো ফল আসছে না, তাহলে তারা কিন্তু এই চুক্তি থেকে 2 বছর পরে কুইট করে যেতে পারে। কারণ প্রত্যেক দলকে 1,10,00,000 টাকা দিয়ে পার্টিসিপেশন মানি দিয়ে খেলতে হবে। তো এর মধ্যে অ্যাডভান্স 55 লাখ টাকা দিয়ে দিতে হবে এবং এই 55 লাখ টাকা সেটা হচ্ছে যে 15 দিনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে ক্লাবগুলোকে আইএসএল খেলার ব্যাপারে সম্মতি জানাতে, এবং এই 15 দিনের মধ্যে 55 লাখ টাকা দিয়ে সম্মতি জানাতে হবে যে আমরা এবছরে আইএসএল খেলবো। আর মিডিয়া পার্টনার কে হবে বা মেন স্পন্সর কে হবে, এই সব কিছুরই কিন্তু চালিকা শক্তির মূলে থাকছে ক্লাব জোট। এই পুরো ব্যাপারটাই ক্লাব জোট সামলাবে এবং এর থেকে যা লাভ হবে, পুরো টুর্নামেন্ট চালিয়ে যে লাভ হবে তার থেকে 10% যাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ঘরে। এইরকম একটা চুক্তি হয়েছে এবং প্রশাসনিক যে ব্যাপারগুলো আছে সেগুলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছেই থাকবে। 4 বছরের জন্য ঠিক হয়েছে যে 6 জন বিদেশিকে সাইন করানো যাবে এবং তার মধ্যে 4 জন খেলবে, 2 জন এক্সট্রা থাকবে। এখন ওসিআই প্লেয়ার নিয়ে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা বাধ্যতামূলক নয়। ওসিআই প্লেয়ার যারা তারা সাইন করতে পারে বা ক্লাবগুলো তাদের সাইন করাতে পারে, কিন্তু মোহনবাগানের তরফ থেকে যে একটা প্রস্তাব গেছিল যে ওসিআই প্লেয়ারদের ডোমেস্টিক প্লেয়ার হিসাবে কাউন্ট করতে হবে, সেটাতে কিন্তু অন্তত এই বছরের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সম্মতি জানায়নি। ওসিআই প্লেয়ার নেওয়া যেতেই পারে, কিন্তু তারা কাউন্ট হবে অ্যাজ এ ফরেনার। 14টা টিমকে নিয়েই এবার আইএসএল হওয়ার সম্ভাবনা, যার মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার এফসিও রয়েছে। এখন ডায়মন্ড হারবার এফসির আর্থিক যে সাপোর্টটা আছে সেটা সঠিক উৎস থেকে আসেনি, বা আর্থিক যোগানটা কোন সোর্স থেকে আসছে সেই ব্যাপারে কিছু প্রশ্নচিহ্ন ওঠাতে ডুরান্ডে কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে অ্যালাউ করা হয়নি। যদিও আমরা যা জানতে পেরেছি বা যা দেখেছি যে আইএসএল এ কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে ধরে নিয়েই পুরো সবকিছু চলছে। ইন কেস যদি আইএসএল ডায়মন্ড হারবার এফসি খেলতে না চায়, সেক্ষেত্রে কিন্তু মোহামেডান স্পোর্টিং তাদের আগ্রহ প্রকাশ করে রেখেছে যে যদি ডায়মন্ড হারবার এফসি আর্থিক অস্বচ্ছতার কারণে যদি আইএসএল থেকেও বাদ পড়ে, যেমন ডুরান্ড থেকে বাদ পড়েছে, তাহলে তারা খেলতে প্রস্তুত এবং সমস্ত রকম শর্তাবলী যা যা আছে সেগুলো মানতে তারা প্রস্তুত। এই মোটামুটি এবারে আইএসএল এর যা বেরিয়েছে, রুলস যেগুলো বেরিয়েছে এগুলো বললাম। এরপর 15 দিনের মধ্যে ক্লাবগুলো পার্টিসিপেশন ফি দিয়ে তাদের সম্মতি জানিয়ে দেওয়ার পরেই শিডিউল হওয়া এবং ক্রীড়াসূচি তৈরি হওয়া, এইসব বাকি ব্যাপারগুলো হবে। তো আশা করা যাচ্ছে যে একটা যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল সেখান থেকে ভারতীয় ফুটবল বেরিয়ে আসতে পারবে এবং ভারতীয় ফুটবল আবার আগের মহিমায় স্বমহিমায় ফিরে আসতে পারবে। এবং যেহেতু ক্লাব জোট একত্রিত হয়ে টুর্নামেন্টটাকে চালাবে, সেহেতু আশা করা যায় যে মাঝে মাঝে একটা যে অভিযোগ আসতো যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিছু হয়তো চাপিয়ে দিচ্ছে ক্লাবগুলোর ওপরে, সেই ব্যাপার কিছু কিন্তু এখানে অন্তত এবারে আসবে না বা ক্লাবগুলো অভিযোগ করতে পারবে না, কারণ পুরো জিনিসটাই ক্লাবের হাতেই থাকছে, তারা সবকিছু পরিচালনা করবে। তো আশা করছি আমাদের খুব সুষ্ঠুভাবে খেলা হবে এবং অবশ্যই আগের বারের মতো সিঙ্গেল লেগে খেলা হবে না, ডবল লেগে খেলা হবে এবং টুর্নামেন্টটা সঠিকভাবে এগোবে, সঠিক পথে এগোবে।
আপনাদের যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই জানাবেন যে এবার একটা নতুন উদ্যম নিয়ে আইএসএল শুরু হতে চলেছে। আপনাদের যদি কিছু সাজেশন থাকে ক্লাব জোটকে বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, সেটাও আপনারা কমেন্ট করে এই ভিডিওর মাধ্যমে জানাতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবল প্রেমী মানুষ, যারা ভারতীয় ফুটবল নিয়ে এখনো আগ্রহ হারায়নি, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আমিও এই ভিডিওর মাধ্যমে একটা প্রস্তাব রাখতে পারি যে দুই প্রধানের কাছে, অবশ্যই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই প্রধানের কাছে, যে খেলাগুলো কলকাতায় হবে সেখানে যদি ম্যাচ পিছু প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এসে তাদেরকে একটা সাধারণ সম্বর্ধনা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় ব্যাপারটা খুব ভালো হবে। যেমন মোহনবাগানের সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি, তারপরে প্রসূন ব্যানার্জি, বিদেশ বোস, মানস ব্যানার্জি, এরকম অনেক নাম আছে। ইস্ট বেঙ্গলের ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ মাঝি, তো এইগুলো নিয়ে এসে যদি দেওয়া হয় আমার মনে হয় এটা ফুটবলের পক্ষে খুব একটা ভালো বিজ্ঞাপন হবে। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত, আর কি কি করা যেতে পারে ম্যাচের আগে বা পরে। সেগুলো ভারতীয় ফুটবলকে আশা করি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।